জাতি, গোটা বাংলাদেশে আজ নতুন আওয়াজ, নতুন সূর্যোদয়ের অভ্যুদয় হচ্ছে। জুলাই এবং আগস্টের বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, জনগণ যদি জেগে উঠে, যুব সমাজ যদি তৈরি হয়, সমস্ত জুলুমের তন্ত্রমন্ত্র বঙ্গোপসাগরে ভেসে যাবে ইনশাআল্লাহ। আজ সারা পৃথিবীতে এ কথা দিবালোকের ন্যায় পরিষ্কার, মানব রচিত কোন তন্ত্র, মানব রচিত কোন মন্ত্র প্রকৃত অর্থে বৈষম্যহীন সমাজ গড়তে পারে না। চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়বার জন্য মানুষের সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া ব্যবস্থাই মানুষকে সাম্য এবং ইনসাফ উপহার দিতে পারে। আলহামদুলিল্লাহ, আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, বিপ্লবের জন্য জাতি যখন প্রস্তুত হয়, বড় কোনো নেতার দরকার হয় না। বিপ্লবের জন্য জাতি যখন প্রস্তুত হয়, বড় কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। বিপ্লবের জন্য জাতি যখন প্রস্তুত হয়, সামান্য যুবকদের নেতৃত্বে জাতি অভূতপূর্ব বিপ্লব আনতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই বিপ্লব যদিও ইসলামের পূর্ণাঙ্গ বিপ্লব আমরা বলি না, তবে এতটুকু আমি বলি, আগস্টে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস ছিল। আমরা জাতির কাছে আহ্বান জানাতে চাই, অনেক রঙের বাংলাদেশ দেখেছি আমরা, এক সময় সোনার বাংলাদেশ দেখেছি, তারপরে নতুন বাংলাদেশ দেখেছি, তারপরে সবুজ বাংলাদেশ দেখেছি, এরপরে আবার ডিজিটাল বাংলাদেশও দেখেছি, সর্বশেষ যাওয়ার আগে স্মার্ট বাংলাদেশের ভেলকিও দেখা গেছেন। সামনে আমরা বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে খোদার দরবারে শপথ করে বসেন। তবে মনে রাখেন, ইসলামের এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে হবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু বক্তৃতা দিয়েও হবে না। এজন্য পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, ঘাম ঝরানো মেহনত করবেন তো। মানুষের দুয়ারে দুয়ারে তাওহীদের পয়গাম নিয়ে যাবেন, মানুষকে বোঝাবেন আর কতকাল এই তাগুতি সমাজের অভিশপ্ত সমাজ ব্যবস্থার অধীনে আমরা বসবাস করব। অভিশপ্ত এই সমাজ ব্যবস্থায়, অভিশপ্ত শাসন ব্যবস্থায়, অভিশপ্ত বিচার ব্যবস্থায় আমরা বাঁচতে চাই না। আমি বলি, আমার দেশের মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, জাতি আজও স্বাধীন হয় নাই। আরে ভাই, যে জাতির বিচার ব্যবস্থা এখনো গোলামীর বিচার ব্যবস্থা, যে জাতির শাসন ব্যবস্থা এখনো গোলামীর শাসন ব্যবস্থা, যে জাতির শিক্ষা ব্যবস্থা এখনো গোলামীর শিক্ষা ব্যবস্থা, সে জাতি নিজেদেরকে স্বাধীন জাতি বলে আত্মপ্রবঞ্চিত হতে পারে, সত্যবাদিতা হতে পারে না। এই জন্য শুধু মানচিত্রের স্বাধীনতা নয়, শুধু পতাকার স্বাধীনতা নয়, একটি স্বাধীন জাতি হিসেবে আমরা গড়ে উঠতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জাতির প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে যে অভিশপ্ত তাগুতি সমাজ ব্যবস্থার অভিশাপ থেকে আমরা বের হয়ে আসতে চাই। ঘাম ঝরানো পরিশ্রম করবেন তো। শুধু পরিশ্রম দিয়ে হবে না, প্রয়োজন আল্লাহর সাহায্যের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাহায্য চাইতে হলে চোখের অশ্রু নজরানা দিয়ে আল্লাহর দরবারে সেজদা লুটিয়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। চাইবেন তো ইনশাআল্লাহ? এভাবে মনে রাখবেন, ঘাম আর অশ্রু যখন আমি আর আপনি দেব, যেই মাটিতে মুমিনের ঘাম আর অশ্রু ঝরে, সেই মাটি বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে। যখন বিপ্লবের জন্য মাটি পরিপূর্ণ উর্বর হয়ে উঠবে, তখন শুধু ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লব আসবে না, সেই উর্বর মাটিতে বিপ্লবের জন্য প্রয়োজন হবে শাহাদাতের রক্তের। সেই শাহাদাতের রক্ত দেওয়ার জন্য 2009 প্রয়োজনে 2 লক্ষ যুবক প্রস্তুত হয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে কারা কারা প্রস্তুত, কারা কারা যেতে প্রস্তুত?
হাজিরিন, এগুলোকে শুধু কথার কথা বলেন, শুধু কথার কথা না শপথ? বলেন শপথ, অঙ্গীকার কার সাথে? জোরে বলেন কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অঙ্গীকার এই শপথ রক্ষা করার তৌফিক দান করেন। যতদিন হায়াত আছে এ জীবন আল্লাহর তরে, মরণও যেন আল্লাহর দিনের জন্য হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।